ডিয়ার ভিউয়ার্স, কক্সবাজারের আকাশে মিসাইলের রহস্যময় আলো ভারতীয় ডিআরডিও টেস্ট হিসেবে জানা যায়। 8ই মে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের লাবণীয় ইনানি সৈকত সহ টেকনাফ চক্রিয়া এমনকি দূরের এলাকায় হঠাৎ করেই আকাশে দীর্ঘ উজ্জ্বল আলোর এক দীর্ঘ রেখা ছুটে যেতে দেখা যায়। পর্যটক এবং স্থানীয় বাসিন্দার কাছ থেকে জানা যায় আলোটি দক্ষিণ দিকে টেকনাফের দিকে দ্রুত গতিতে ছুটে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় লম্বা আলোক রেখা ও ধোঁয়ার টেল। এটি কক্সবাজারের আকাশে দেখার পর পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে জানা যায় এটি কোনো বহির্বিশ্ব আক্রমণ নয়। এটি ছিল ভারতীয় ডিআরডিও চাঁদনীপুরের ইন্টারগ্রেটেড টেস্ট রেঞ্জ ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে চালানো একটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল টেস্ট। সূর্যাস্তের পর এই মিসাইল টেস্ট করা হয়। বায়ুমণ্ডলে মিসাইলের এক্সস্ট বুম থেকে যে ধোঁয়া নিক্ষিপ্ত হয় সূর্যের আলোয় আলোকিত হয়ে এমন উজ্জ্বল দেখায়। ভারত আগে থেকেই বঙ্গোপসাগরে বড় একটি এলাকায় নর্টাম জারি করেছেন। এটি প্রায় 3560 কিলোমিটার পর্যন্ত বিশেষজ্ঞরা ধারণা করেছেন। এটি অগ্নি সিরিজের উন্নত সংস্করণ, সম্ভবত অগ্নি 4 বা অগ্নি 6 সম্পর্কিত টেস্ট হতে পারে। ডিআরডিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মিসাইলের নাম নির্দিষ্ট করে জানায়নি। এই মিসাইল টেস্টে বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি বা বিপদ হয়নি। বাংলাদেশের কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি। এই ধরনের আন্তর্জাতিক মিসাইল টেস্টের সময় প্রতিবেশী দেশ থেকে দৃশ্যমান হওয়া অস্বাভাবিক কোনো কিছুই নয়। তবে এই ঘটনার পর আবারও মনে করে দিল বাংলাদেশের উপরে যদি কোনো মিসাইল হামলা হয় তাহলে কি বাংলাদেশ প্রতিহত করতে পারবে? অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন।